ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা এক এক অবস্থায় শেষ হয়েছে। টাইব্রেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে কোন দল দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়। দেখতে পাচ্ছেন মুর্মু একাদশ ফুটবল টিম এক গোলে এগিয়ে ছিল, কিন্তু খেলায় লিড ধরে রাখতে পারেনি। প্রতিদিকে দেখতে পাচ্ছেন আরবিএস ফুটবল টিম খেলার দ্বিতীয়ার্ধে শেষ লগ্নে গোলটি পরিশোধ করে সমতায় ফেরে। ঘরবাড়ি আদিবাসী স্মৃতির সামটাও আকাঙ্ক্ষাও তার পরিচালনায় 2 দিনের ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম দিন। আজ 31 অক্টোবর শুক্রবার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা দেখতে পাচ্ছেন। প্রথম বল শট করতে চলেছে 4 নম্বর জার্সিধারী প্লেয়ার। এই জায়গা থেকে কি গোল আসবে না রক্ষণ আটকে দেবে? অনবদ্য গোল, প্রথম থেকে গোল এসে গেল। এই মুহূর্তে আরবিএস ফুটবল টিম প্রথম বল শট করতে চলেছে। 2 দিবসীয় ফুটবল প্রতিযোগিতা আজ তার প্রথম দিন। প্রথম দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। আরবিএস ফুটবল টিম এই মুহূর্তে শট করতে চলেছে প্রথম বল। খেলা শেষ লগ্নে সমতায় ফেরে। অনবদ্য গোল, এ বলে গোল এসে গেল, অর্থাৎ 2 দল একটি করে শট এবং একটি করে গোল। প্রথম বলে গোল এসেছে, দ্বিতীয় বল মুর্মু একাদশ ফুটবল টিম শট করতে চলেছে। এই জায়গা থেকে কি গোল আসবে না রক্ষণ আটকে দেবে সে তো সময়ই বলবে। অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন 2 দিনের ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলা। আজ 31 অক্টোবর আপনারা দেখতে পাচ্ছেন খড়বাড়ি ফুটবল মাঠ থেকে। আর এখান থেকে আমার রেফারি জীবন শুরু হয়েছিল আজ থেকে ঠিক 15-16 বছর আগে। অনবদ্য গোল, অর্থাৎ 2 থেকে 2 গোল এসে গেল। মুর্মু একাদশ 2-2। দেখতে পাচ্ছেন মুর্মু একাদশকে খেলার প্রথমার্ধে 1 গোলে এগিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে তারা সমতা ধরে রাখতে পারেনি। আরবিএস ফুটবল টিম দ্বিতীয় বল শট করছে, প্রথম বলে গোল এসেছে। অনবদ্য গোল, গোলরক্ষক আগে হেলে গিয়েছিল ডান দিকে, অর্থাৎ ফলাফল 2 দল 2টি করে শট এবং 2টি করে গোল। গোলরক্ষক পরিবর্তন করে নিচ্ছে আরবিএস ফুটবল টিম, তারা রক্ষণ বদলে নিল। মুর্মু একাদশ 2-2 গোল পেয়েছে, তৃতীয় বল শট করতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার খড়বাড়ি ফুটবল মাঠ থেকে, খড়বাড়ি ভদ্রা ইনপুর সুলুকবাড়ি সংলগ্ন বাঁকুড়া জেলা। তৃতীয় বল, গোল কি আসবে? ওয়াহ, অনবদ্য গোল, অর্থাৎ 3টে থেকে 3টে গোল পেয়ে গেল মুর্মু একাদশ ফুটবল টিম 3-3। আরবিএস ফুটবল টিম 2 থেকে 2 গোল এসেছে। আধুনিক ফুটবলের অনেক নিয়ম পরিবর্তন হয়েছে, মূলত অফসাইডে একটু লেট করে ফ্ল্যাগ। গোলরক্ষক পরিবর্তন করে নিল মুর্মু একাদশ। তৃতীয় বল, 2 গোল এসেছে। 3 নম্বর বলে কি গোল আসবে? আজ 31 অক্টোবর শুক্রবার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। প্রথম রাউন্ডের 2 খেলা মাঠের মধ্যে নিষ্পত্তি, তৃতীয় খেলা এক এক অবস্থায় শেষ হয়েছে। আপনারা অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন সরাসরি ভাবে। অনবদ্য গোল, অর্থাৎ 2 দল 3টি করে শট এবং 3টি করে গোল। 5 টাইব্রেকার শুটআউটে 3টি করে শট হয়েছে, যেখানে 2টি দলই 3টি করে গোল করেছে। চতুর্থ বল, মুর্মু একাদশ ফুটবল টিম শট করতে চলেছে। 1 গোলে এগিয়েছিল খেলার প্রথমার্ধে, কিন্তু লিড ধরে রাখতে পারেনি। 2 দল 3টি করে শট, 3টি করে গোল। এই মুহূর্তে চতুর্থ বল মুর্মু একাদশ, এই জায়গা থেকে কি গোল আসবে? ঘরবাড়ি আদিবাসী স্মৃতির সামটা আকাঙ্ক্ষাও তার পরিচালনায় 2 দিনের ফুটবল প্রতিযোগিতা। ওয়াহ, অনবদ্য গোল, অর্থাৎ 4টে থেকে 4টে গোল। মুর্মু একাদশ ফুটবল টিম 4-4। এই মুহূর্তে 4 নম্বর বল শট করতে চলেছে আরবিএস ফুটবল টিম। 3-3টি গোল এসেছে। চতুর্থ বল থেকে যদি গোল আসে সেক্ষেত্রে ফলাফল দাঁড়াবে 4-4, কিন্তু এ বলে গোল আসতে হবে। আপনারা অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন প্রথম দিনের খেলা। আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, আমার ফেসবুক পেজ। এ বলে গোল এলো না, বাইরে চলে গেল, অর্থাৎ 4টে থেকে 3টে গোল। আরবিএস ফুটবল টিম তারা 4-3। অপরদিকে মুর্মু একাদশ ফুটবল টিম 4-4টি গোল পেয়েছে, অর্থাৎ এ বলে যদি গোল এসে যায় মুর্মু একাদশে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে। অপরদিকে আরবিএস ফুটবল টিমকে এ বলে সেভ করতে হবে, পরের বল গোল করতে হবে, সেক্ষেত্রে সমতায় ফিরবে। এই বল কিন্তু টুর্নামেন্টে টিকে থাকতে হলে সেভ করতেই হবে। মুর্মু একাদশ 5 নম্বর বল শট করছে, গোল এলে পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে। যদি গোল আসে দলের অধিনায়ক
অপরদিকে এই বল কিন্তু আরবিএস ফুটবল টিমকে রক্ষণ আটকাতে হবে, পরের বল গোল করতে হবে, সেক্ষেত্রে সমতায় ফিরবে। বাঁকুড়া জেলার ইনপুরের খড়বাড়ি ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন সুলুকবাড়ি সংলগ্ন। গোল কি আসবে না রক্ষণ আটকাবে? গোল এসে গেল। তার সাথে সাথে মুর্মু একাদশ ফুটবল টিম টাই ব্রেকারে জয়লাভ করে সরাসরি ভাবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল।